প্রথমে আমি বলতে চাই সমস্ত যেসব ভারতবর্ষী আমাদের রয়েছে তথা পশ্চিমবঙ্গবাসী সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং গুরুজনদের প্রণাম জানাই। আজকে যে অ্যাওয়ার্ডটি পাচ্ছি, বিবেকানন্দ এক্সিলেন্স অ্যাওয়ার্ড, এনারা আমার কর্মসূচিগুলো দেখেছেন এবং বিভিন্ন একটা এই অ্যাওয়ার্ড পাওয়ার পেছনে বিভিন্ন কর্মসূচিগুলো এনারা দেখে থাকেন এবং সেই কর্মসূচির ভিত্তিতে আমাকে সিলেক্ট করেছেন যে স্যার আপনার কাছ থেকে। সেই সঙ্গে সঙ্গে এসেছেন অনাথ আশ্রমে, আমাদের যে অনাথ আশ্রম আছে তার কর্মী আছে। তো আজকে খুব একটা ভালো লেগেছে, ভালো ভালো একটা অনুষ্ঠান, খুব সুন্দর। বিবিএন যে গ্রুপ রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। সমাজে আরো মানুষ এগিয়ে আসুক এইভাবে কর্মের মাধ্যমে, কাজ করার মাধ্যমে। খুব ভালো লাগছে। আমার নাম দীপ। প্রথমে বলি আমি প্রারম্ভের একজন ভোকালিস্ট, আমার সাথে দেবযানী আছে। তো মেইন যেটা ভালো লাগছে, অ্যাম্বিয়েন্স খুব ভালো এবং যেভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার যে বিভিন্ন সেক্টর থেকে যেরকম স্পেশালাইজেশন মানুষ এসছে, তো তাদের সমস্ত যে বক্তৃতা শুনছি, তাদের যে সমস্ত শেয়ারিং শুনছি, সেখান থেকে অনেক কিছু শিখতেও পারছি, অনেক কিছু জানতেও পারছি। এবং এটাই বলবো যে এইভাবে যে সমস্ত মানুষ এখানে এসছে, এইভাবে যদি আরো কাজ করে যায়, এতে কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে। তো এটাই বলার, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় পরিবেশন করার জন্য। আমি অনেক দূর থেকে এসে এখানে খুবই ভালো লাগছে। মানে প্রথমে এটাই বলবো যে সব থেকে মানে এত সুন্দর একটা পরিবেশ, আর সব ট্যালেন্টদের যারা এখানে অনেক চান্স পেয়েছে, তারা নিজেদেরকে দেখাতে পারছে, ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, খুবই ভালো লাগছে। এরকম চলতে থাকলে অনেক ট্যালেন্টই এখানে সুযোগ পাবে, পরবর্তীকালে অনেক ভালো কিছু হবে। देखिए, हम 2004 से सामाजिक काम कर रहे हैं राष्ट्र हित के लिए, और एक चीज बताना चाहेंगे, सामाजिक काम करने के लिए इच्छा होना चाहिए। बहुत लोग को मन में भावना रहता है कि सिर्फ पॉलिटिक्स में ही लोग सामाजिक काम करते हैं, एमपी एमएलए मुखिया लोग ही सामाजिक काम करते हैं। नहीं, आप लोग को एक मैसेज देना चाहते हैं, सामाजिक काम कोई भी कर सकते हैं, बिजनेसमैन और नौकरी करते हुए भी सामाजिक काम कर सकते हैं। हमको 2025 में भी बहुत सारा अवार्ड मिला है, 2026 में भी मिला है, आज आप लोग के सामने में है विवेकानंद एक्सीलेंस अवार्ड हमको मिला है। एक चीज संदेश देना चाहते हैं आप लोग को कि सामाजिक काम करते रहिए। विवेकानंद एक्सीलेंस अवार्ड जो आज मिला हमको, आज हम 2004 सामाजिक काम कंटिन्यू कर रहे हैं और आगे करते रहेंगे। और एक चीज बताएंगे कि विवेकानंद जी ऐसे लोग, महान पुरुष लोग, जो आज देश के लिए बहुत कुछ कुर्बानी करके गए, देश को बहुत कुछ दे के गए। रतन टाटा सर हो गया, विवेकानंद जी हो गए, अटल बिहारी वाजपेयी सर हो गए, ये लोग देश को बहुत कुछ दे के गए हैं, और हम लोग का भी जिम्मेवारी है कि देश के लिए कुछ करते रहे। আমি একজন শিক্ষক, তো আমি বিমানদার সঙ্গে যোগাযোগ হয়ে উনি এরকম একটা মানে ভালো প্রোগ্রামে আহ্বান করেছিলেন। তো এখানে আসার পরে জানলাম যে এই যে প্ল্যাটফর্ম সবার জন্য নয়, কিন্তু যারা এসেছেন তারা সবাই গুণী ব্যক্তি, তারা হয়তো সরকারিভাবে বা অন্য কোনো সংস্থার মাধ্যমে হয়তো অ্যাওয়ার্ড পাননি। তো এখানে আসার পরে তাদের যে ইন্সপিরেশন, তাদের যে আগ্রহ, ইন্টারেস্ট আরো বাড়বে, এবং তারা যে সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত আছে বা তারা যে গুণী ব্যক্তি, সত্যিকারেরই তারা একটা ভালো ফিল পেয়েছে, এবং সেখান থেকে তারা আরো এগিয়ে যেতে পারবে। এবং আমি সবার কাছে এই প্ল্যাটফর্মের তরফ থেকে বলবো যে মানুষ যেন এডুকেশনকে গুরুত্ব দেয়। শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ, এখন আমাদের পরিবেশ বিপন্ন হতে চলেছে। 5 তারিখে আমাদের বিশ্ব পরিবেশ দিবস গেল। তো সেই বিশ্ব পরিবেশ দিবসের পরে আমরা এই প্রোগ্রাম করছি, যাতে আমরা সবাই এই পৃথিবীকে সুন্দরভাবে তৈরি করে যেতে পারি। সেটা আমাদের সকলেরই মানে আগ্রহ থাকা উচিত, এবং সবারই এটা কর্তব্যের সঙ্গে পালন করা উচিত। সঞ্চালনা থেকে অ্যাঙ্কারিং সমস্ত কিছুই করছেন এবং গানও করছেন, কেমন লাগছে কি বলবেন? ইটস আ ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স, লাইক ভীষণ ভালো অনুভূতি। আর বিবিএন গ্রুপের সাথে এই কয়েকদিন আগে আলাপ, এবং তারপর থেকে আমাদের প্রোগ্রামস এখানে বুক হয়। আমি অলরেডি ওয়ার্কিং ইন দিস কালচারাল সেক্টর ফ্রম লাস্ট লং টাইম। তো
লাস্ট আজকে ওই ইন্ডিয়া স্টার অফ দ্য ইয়ার 2025 এর কথা মনে পড়ছে, যেটা অন্নপূর্ণাতে হয়েছিল, তারপরে ওরকম একটা প্রেস মিট ছিল। এন্ড আজকের আরেকটা প্রেস মিট যেটা বিবিএন গ্রুপ। সব থেকে বড় কথা, বিবিএন গ্রুপ যে ভার্সেটাইল সেক্টরে কাজ করছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর্টস, কালচার, এডুকেশন মেনি ডিফারেন্ট সেক্টর যেটা প্রোভাইড করছে, সেটা সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভ্যালুয়েবল। তো এত বিউটিফুল একটা ইনিশিয়েটিভের অংশ হতে পেরে, হোস্ট করতে পেরে, বিং অ্যান এমসি, আই এম রিয়েলি গ্রেটফুল টু এন্টার বিবিএন গ্রুপ, বিমান স্যারের প্রতি এবং ম্যাডি এবং যার থ্রুতে আজকে এই প্রোগ্রামটা এখানে বুক হয়েছে। এন্ড আমি আজকে এখানে গ্র্যান্ড হোস্ট অ্যান্ড ভোকালিস্ট, আমার প্রারম্ভ ব্যান্ডও এসছে সাথে, সাথে বিভো, দেবজানি আছে, মিউজিশিয়ানস আছে। তো সবাই মিলে চেষ্টা করছি যতটা ইউফোনিয়াস ক্রেডিবিলিটিস অ্যান্ড লিগাসিস প্রোভাইড করা যায়। And overall experience and the feelings are really great. Thank you so much for this bite, and আপনাদেরও মিডিয়া প্রসেস করুক, আরো অনেক দূর এগিয়ে যাক, মানুষের কাছে মনে স্থান নিক, এটাই বলবো। আমার নাম অর্কদীপ্ত দাস র্যাঞ্চো, আর আমি ভিক্স ভেঞ্চার প্রোডাকশন হাউসের অফিসিয়াল এমসি অ্যান্ড ফ্রিল্যান্সিং করি, তার সাথে প্রারম্ভ ব্যান্ডের ওনার অ্যান্ড দ্য লিড ভোকাল। থ্যাংক ইউ সো মাচ। কলকাতা আজকে কি জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন এবং কি বলতে চান? অ্যাকচুয়ালি আমরা এসেছি ফিউচার টেক অ্যানিমেশন একাডেমি থেকে, যেখানে আমরা এবছর আমরা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য এসেছি। আমরা বিগত 10 বছর ধরে কেরিয়ার কাউন্সিলিং করছি, আমাদের নিজস্ব কলেজ রয়েছে, এবং কলেজ যদি দেখেন তো সেই বিষয়ে আমার যেটা কলেজ রয়েছে, সারাউন্ডিং এআই অ্যানিমেশন, রিগার্ডিং এআই অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স, এআই টেকনোলজি, বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে আমরা বাচ্চাদেরকে, যারা এইচএস পাস আউট হচ্ছে তাদেরকে আমরা কিন্তু পড়াশোনা করাচ্ছি। এখানে কিন্তু আমরা ডিপ্লোমা বলুন, অ্যাডভান্স ডিপ্লোমা বলুন, গ্র্যাজুয়েশন বলুন, আমরা করাচ্ছি। কি বলুন তো, প্রত্যেকটা ছেলে মেয়েরই আমি এটুকু বলতে পারি কিছু না কিছু ট্যালেন্ট থাকে। ব্যাপারটা হচ্ছে সেগুলো প্রত্যেকটা স্টুডেন্ট কি হয়, তারা কোথাও না কোথাও কেরিয়ার গাইডেন্স পায় না ঠিক মতন করে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি, আমরা তাদের যে জায়গাগুলো থাকে না, বাচ্চাদের যে জিনিসগুলো থাকে ভিতরের যে মানে আত্মসত্তা বা তাদের যে শিল্পকলা, সেগুলো আমরা ফুটে তোলার চেষ্টা করি। এটা আমাদের মেন লক্ষ্য। আমার নাম শুভদীপ চৌধুরী। আমার একটি কোচিং সেন্টার রয়েছে, বর্ণমালা কোচিং সেন্টার। আমরা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি, যেখানে এখনো শিক্ষার আলো সঠিকভাবে ছড়িয়ে পড়েনি। আমরা সর্বদা চেষ্টা করছি যাতে সবাই শিক্ষা পায়, সুশিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করে। সেই জন্য আমাদের কোচিং সেন্টার, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা পড়ার সুযোগ পাচ্ছে না, তাদের আমরা পড়াচ্ছি। প্রায় 60 জন আমাদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে পড়ে, এবং আমাদের কোচিং সেন্টারে 200+ ছাত্রছাত্রী বর্তমান রয়েছে। যার মূল উদ্যোগ নিয়েছে আমার দাদা শুভম চৌধুরীর উদ্যোগে এই বর্ণমালা কোচিং সেন্টার আজ অনেক দূরে ছড়িয়ে পড়েছে, এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করছি আরো দূরে এই কোচিং সেন্টারকে নিয়ে যেতে, যাতে শিক্ষা সবাই পায় এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন হয়ে ওঠে। নমস্কার। আমি মাধুরী প্রামাণিক। আমি ছোট থেকে বড় হয়েছি বেঙ্গলে, কিন্তু আমার বিয়ে হয়েছে ঝাড়খণ্ডে। সেখানে আমি নানা রকম কাজে যুক্ত, এবং সেখানে আমি বাংলা কিভাবে চলবে, বাংলার যে হাল, সেটাকে জন্য আমি বাংলার সাথে যুদ্ধ করছি। বাংলা পত্রিকা বের করি, আমার নিজের 3টে পত্রিকা আছে। আমি স্কুল চালাই, নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত একটা স্কুল, সেখানে আমার 300 স্টুডেন্ট, টিচার। আজকে আমি পেয়েছি আমার যে পড়াশোনা কিভাবে স্কুল চালাচ্ছি, বাংলা থেকে এসে হিন্দি মিডিয়াম স্কুল কিভাবে চালাতে এত স্টুডেন্ট করতে পেরেছি, তার জন্য আমি পুরস্কার পেয়েছি, এবং পুরস্কার পেয়ে আমি খুব খুশি হয়েছি। এখানে আমার খুব ভালো লাগছে এসে। থ্যাংক ইউ। अच्छे तो सब ওকে স্যার, আজকে তো আমরা দেখলাম এত বড় একটা ইভেন্ট আপনি করলেন, এটার মূল পরিকল্পনাটা আর ইভেন্টের ব্যাপারে দেখুন, সত্যি কথা বলতে পরিকল্পনা সেরকম কিছু নয়। আমরা চেয়েছিলাম সমাজে সেই সমস্ত মানুষরা যারা ধরুন এই যে অনেকে এসেছেন বিনা পয়সায় পড়াচ্ছেন, বিনা পয়সায় চিকিৎসা করছেন। এখন তো ব্যবসার যুগ, কে করবে এটা? কেউ করবে না। আপনারা দেখেছেন এখানে এত বড় বড় মানুষরা এসছেন, ডিএসপি, এসপি সকলে এসছেন, আরো এত বড় বড় অফিসাররা এসছেন, তারা সময় বের করে। এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। আর আমাদের উদ্দেশ্য, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম তখনও, যে ব্যবসায়িক ক্ষেত্রে আমার উদ্দেশ্য নয়। আজকে যে লেভেল থেকে শুরু করে আজকে যেখানে আমরা এসেছি, আজ এত ছেলে মেয়ে কাজ করছে। ধরুন আজ আমাদের এত স্কুল রয়েছে, পেস্ট কন্ট্রোল, গভর্নমেন্ট টেন্ডার, এগুলো যে কাজ হচ্ছে সমস্ত,
তাদের ছাড়া এগুলো কিন্তু কিছু হতো না, এই সমস্ত কিছু হয়েছে তাদের জন্য। মানে আমার এখানে কোনো একটু কৃতিত্ব নেই, যা কৃতিত্ব তাদের। আর যদি বলেন কারো কৃতিত্ব, অবশ্যই ফ্যামিলির। এখানে আমার মা রয়েছেন, মামা, কাকু, আমার স্ত্রী রয়েছেন, মাইমা রয়েছেন। অবশ্য আমার ভাইয়ের কথা বলতে হবে, কারণ যখন শুরু করেছিলাম আমি আর ভাই দুজন মিলে শুরু করেছিলাম। একটা বন্ধুর কথা না বলে নয়, চিন্টু, শুভম শর্মা, তো সে যে কারণবশত আজ আসতে পারেনি, প্রচন্ড হেল্প করেছিল। ইভেন এখনো সাপোর্ট, সবসময় টাকা পয়সার সাপোর্টটাই বড় কথা নয়, যে মেন্টালি সাপোর্ট সেটাও অনেক বড় জিনিস। সেটা চিন্টু, যার কথা বলছি, তার কাছ থেকে পেয়েছি। আমাদের স্টাফের কথা তো বললাম, মাম্পি রয়েছে, বিষ্ণু, শুভ, সবাই হেল্প করেছে। যাই হোক, এত সুন্দরভাবে প্রোগ্রামটা হলো, সকলে খুশি হয়েছে, এটাই এটাই আনন্দ, আর কিছু না। আর আর এখানে বলার কিছু নেই, আপনারা তো দেখলেনই সমস্ত কিছু। এর পরবর্তীকালে আর কি কি উদ্যোগ দেখতে দেখুন, এর পরবর্তীকালে একটা জিনিস তো শিওর, যেটা আমি আপনাদের এই মিডিয়ার সামনে একদম অ্যাসিওর করছি, আমাদের যদি 20টা স্কুলও খোলা হয়, সেই 20টা স্কুল, আবার দেখুন বেশি স্কুল তো খুলতে গেলে সেরকম আমার ফিনান্সিয়াল জিনিসটাও চাই, সেটা আমার কাছে নেই এই মুহূর্তে অত। যদি আমি 20টা স্কুলে খুলি, সেটাও যারা ফ্র্যাঞ্চাইজি নেবে সেটাও ফ্রি অফ কস্টে, কোনো রকম পয়সা করি নয়, কারণ আমাদের ব্যবসা মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য রয়েছে, এখন ধরুন 150 জন আমার কাজ করে, আমার স্টাফ রয়েছে, এই 150টা থেকে 1,500 করা, আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এইটা। তার সঙ্গে অবশ্যই এই যে প্রোগ্রামটা, এটা আমরা চালিয়ে যাব, হয়তো বছরে 2টো হলেও কি 3টে হলেও, যতটা সামর্থ্য অনুযায়ী, কারণ আপনি জানেন একটা প্রোগ্রাম করা মানে অনেকটা ব্যয়বহুল জিনিসটা। আর তার সঙ্গে অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা সময় বের করে। কি জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন? আমি এডুকেশন ফিল্ড থেকে অ্যাওয়ার্ডটা পাচ্ছি। আর আমি বিবেকানন্দা এক্সেলেন্স টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মন্টিসেরি স্কুলে পড়াই, লিটল স্কলার্স মন্টিসেরি স্কুল। মন্টিসেরি স্কুল মানে শুধুমাত্র প্লে স্কুল মানে নয়, সেখানে অনেক কিছু শেখানো হয়, যেমন হ্যান্ডস অন লার্নিং, আর হাত ধরে শেখানো, পেন্সিল ট্রেনিং, পেন্সিল গ্রিপ ইমপ্রুভ করার জন্য, প্যাটার্ন রাইটিং, আর ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপর সেন্সোরিয়াল, ইপিএল অ্যাক্টিভিটিস, তারপর অ্যারিথমেটিক, সবকিছু শেখানো হয় মন্টিসেরিতে। শুধু বেসিক ফাউন্ডেশন ভালো মতন তৈরি করার জন্য আমরা মন্টিসেরি স্কুলে কত প্র্যাকটিসটা করা হয়। থ্যাংক আপনার ইউ। নামটা ম্যাডাম? আমার নাম এস শঙ্কর। থ্যাংক ইউ। Okay, Future Tech Animation Academy, a leading animation institute in West Bengal. So আমরা স্টুডেন্টদের এমন ভাবে কেরিয়ার গাইড করছি এআই টেকনোলজি এবং মাল্টিমিডিয়া কোর্সের উপর। কারণ স্টুডেন্টদের দেখা গেছে গতানুগতিক কোর্সের যে চিন্তা ভাবনা, সেটাকে যদি আমরা দূরে রেখে আমরা যদি এআই এবং অ্যানিমেশন ইন্ডাস্ট্রিয়ালে আজকে যদি দেখি, একাডেমি কিন্তু খুব হাই এবং ডিমান্ডেবল কোর্স। সেই জায়গা থেকে বাচ্চাদের দিকে একটা শর্ট টাইম কোর্সেস অ্যান্ড লং টাইম কোর্সেস প্রোভাইড করে আমরা কিন্তু একটা জবের জায়গা দিচ্ছি, যেখানে আমাদের ছেলেমেয়েরা কর্মরত আছে এই মুহূর্তে মোটু পাতলু প্রজেক্টে এবং লিটিল সিংহম, এছাড়াও এক্সেট্রা। এবং মুভির মধ্যে বাহুবলী, আফতার, অ্যাভেঞ্জার্স, রবার্ট, টাইটানিক, জঙ্গল বুকের মতো মুভিতে আমাদের ছেলেমেয়েরা কর্মরত করেছে। এবং সেই জায়গা থেকে যদি দেখা যায়, গেমিং ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমাদের ছেলেমেয়েরা কর্মরত করে একটা রুজি রোজগার করছে। তো আমি সবাইকে সাজেস্ট করব, প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের ক্যাম্পাস আসুক এবং গার্জেনরা আসুক এবং সেখানে দেখুক অ্যানিমেশন, এআই টেকনোলজি, মাল্টিমিডিয়া কোর্সেস কিভাবে জব হয়। তো সেইটা আমি স্টুডেন্টদের কাছে একটা অঙ্গীকারবদ্ধ করব যে এইটা করে কি পাওয়া যায়। তো সেই জন্যই আমার কাছে কিন্তু একটাই মূল বক্তব্য এবং সেই জায়গাটা করে নমস্কার, আমি উৎসা রয়। আমি ক্লাস 12-এ পড়ি, কেভিআইটি খড়গপুরে পড়ি। আমার এই কাজে আমার প্রিন্সিপাল ম্যাম, ক্লাস টিচার এন্ড আমার মা খুবই সাথ দিয়েছে। ছোটবেলায় আমার মা বাবার সেপারেশন হয়ে যায়, কিন্তু তারপরেও আমি যখন ডিপ্রেশনে চলে যাই, আমার মা অনেকটা সাথ দেয়। তারপরে আস্তে আস্তে মায়ের সাথে ঘুরতে ঘুরতে আমি বুঝতে পারি, প্রায় 1 বছরের মাথায়, যে আমার থেকেও বেশি কষ্টকর আমার আশেপাশেই লোকেরা আছে। সেরকমই আমাদের একটা শহর গ্রাম আছে, আধারকুলির পাশেই গ্রামটি। আর ওখানে শহর বাচ্চাদেরকে আমি সাহায্য করি। আমার এই প্রোডাক্ট গুলো, যেগুলো এন্টারপ্রাইজ, আর হ্যাঁ, এগুলো সব হোমমেড বানানো। তেল, মশলা, নানান রকম মশলা আর নানান রকম তেল, আমার হ্যান্ডমেড জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরি সবকিছু আমি সেল করি। অ্যান্ড তার উপর থেকে যে ভাগটা আসে, সেই ভাগটার 1 ভাগ আমি দিয়ে দিয়েছে সেই খবর বাচ্চাদের কাছে।
আর তাদেরকে আঁকা এবং পড়াশোনাতে আমি হেল্প করি এবং আমি এটাই সবাইকে বলতে চাই যে আমার সাহায্য করুন এবং নিজেদেরকেও একটু জাগরণ করুন আর তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদেরকে একবার কি অন্তত দেখুন। আমি মূলত শিক্ষা এবং সেবা দুটোতেই মানে দুটো ফিল্ডেই কাজ করি। আমি একজন মানে কলেজ প্রফেসর। তো আমিও প্রথম জীবনে এই জার্নালিজমে ছিলাম এবং তারা বাংলা তখন নিউজ হয়নি, 97-98 সালে তখন তারা বাংলা শুধু একটা চ্যানেলই ছিল, ওখানে নিউজ ডেস্কে আমি নিউজ লিখতাম। তারা ছেড়ে দিয়ে পরে আমি মানে এই গভর্নমেন্ট জবে চলে আসছি এবং এখানে আমি ন্যাশনাল সার্ভিস স্কিমে তাতে কোঅর্ডিনেটর। এটা গভর্নমেন্ট স্পন্সর একটা প্রজেক্ট, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে থাকে, তার মাধ্যমে কাজ করছি। তারপরেও বিবেকানন্দ যুব মহামণ্ডল তার সাথে যুক্ত আছি বলেও সেবার স্পেসটা আছে, সেভাবে কাজকর্ম করছি এবং এখানে এরা যোগাযোগ করলেন এবং তারপরে অ্যাওয়ার্ড পাবো। নামটা সুদীপ ভট্টাচার্য। থ্যাংক ইউ। প্রথমত আমাকে আর্ট এবং কালচার আর এডুকেশন সেক্টরের জন্য দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড পেতে তো ভালোই লাগে। অ্যাওয়ার্ডটা নট অনলি একটা মেমেন্টো বা সার্টিফিকেট, অ্যাওয়ার্ড মিনস একটা ইন্সপিরেশন, ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারি তার একটা ইন্সপিরেশন হলো এই অ্যাওয়ার্ড সেরিমনিগুলো। আমি অবশ্যই তার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো বিবেকানন্দ ফাউন্ডেশনকে যারা আমাদেরকে আজকে অ্যাওয়ার্ড দিল। আজকে এমবিএসটা কেমন লাগছে? খুবই সুন্দর, মানে এত ঘরোয়া, এত ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স, মানে কি বলবো, মানে মনেই হচ্ছে না আমরা কোনো ফাংশনে এসেছি, মনে হচ্ছে যেন একটা নিজেদের মধ্যে গেট টুগেদার হচ্ছে। খুব ভালো লেগেছে। আমার নাম তানিয়া বসু। Good afternoon. I'm feeling so good and I felt so honored. The dignifiers and the others, the organizers, they did very well. The program was well organized and I was so happy seeing that hundreds of people, those who have been working tirelessly for the betterment of the society, they have achieved their awards. I personally felt that it's not only the award giving program, it's a platform actually where they have honored, they have encouraged, they have inspired the them actually for working for the society tirelessly around the clock. Thank you very much. আমি অ্যাকচুয়ালি এসেছি নেড়াদৌল থেকে তন্নান্না। আমি মা তারা ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কলেজের ফাউন্ডার এবং আমাদের কলেজ বিগত 2022 থেকে কন্টিনিউ করেছে। যে অ্যাওয়ার্ডটা পেয়েছি এটা হচ্ছে বেস্ট প্লেসমেন্ট ইনস্টিটিউট ইন প্রেসিডেন্সি। কারণ আমাদের কলেজে শুধুমাত্র ছাত্রছাত্রীকে পড়ানোই হয় না, তার সাথে সাথে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, এটা 100% ভাবে করে দেওয়া হয় যাতে করে ভবিষ্যতে সে আরও উজ্জ্বল জায়গায় যেতে পারে এবং তার কোনো অসুবিধে না হয়। তার ফ্যামিলি থেকে যেইটুকু এক্সপেন্সিভ আমাদের কলেজে হয় সেটার যেমন পূর্ণ রিফান্ড সে পায়, তার ব্যবস্থা আমরা কিন্তু আমাদের কলেজ থেকে করে দিই। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে নমিনেট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদের এই বিভাগকে। মিউজিকে সবসময় আছি আমি, আর আমি এমনি নার্সিংয়েও আছি, আর আমি সমাজেও যখন যেটা দরকার নার্সিংয়ের ব্যাপারে, সেবার ব্যাপারে আমি एक्चुअली मैं रामपुर का जीएम था। हम लोग जो बीबीएन कंपनी है वो हम लोग का क्लाइंट था, उसका वजह से कैसा लगा ये मोहल्ला? ये अच्छा लग रहा है। ओके, विमान सर कुछ कहना चाहते हो? नहीं, बहुत अच्छा आदमी है, बहुत फ्रेंडशिप में बात करता है सबको। थैंक यू। অসাধারণ লাগছে। আর আপনি কি অ্যাওয়ার্ড পাচ্ছেন? আমি এখানে চিফ গেস্ট হিসেবে এসেছি। নামটা? শুভদীপ নাগ। আচ্ছা, আপনি বিমান স্যার কি বলতে চান? অসাধারণ প্ল্যাটফর্ম, সবার আশা আছে। ভালো লাগছে। I am not a Bengali speaker so I am very grateful to have this award. And I think it is a very great occasion since everyone getting recognition. So it is a very like appreciative go and participate. Thank you so much.
আবার এমার্জিং প্রফেশনাল অ্যাওয়ার্ড পাবে মধুচন্দা পাইন। মধুচন্দা পাইন ফর দ্য এমার্জিং প্রফেশনাল অ্যাওয়ার্ড। অল দ্য বেস্ট উইশেস টু ইউ মধুচন্দা। থ্যাংক ইউ। সো মধুচন্দা উইল বি। আমি বেসিক্যালি স্পোর্টস সেক্টরে অ্যাওয়ার্ড পাইছি, আমি মার্শাল আর্টস করি, তো আমি ন্যাশনাল লেভেল ক্যারাটে প্লেয়ার, তো ওই সূত্রেই আর কি নমিনেট হয়ে দেন আমি এই অ্যাওয়ার্ডটা সিলেক্টেড হই। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই প্রাউড ফিল করছি, মানে এরকম একজন এত বড় পার্সোনালিটির নামে যা অ্যাওয়ার্ড সেরিমনিটা, তো সেখানে মানে একটা পার্ট থেকে খুবই ভালো লাগছে। এই অ্যাওয়ার্ডটা কাকে ডেডিকেট করতে চাও? এই অ্যাওয়ার্ডটা আমি সবার আগে আমার মাকে ডেডিকেট করতে চাই, তারপর মানে আমার গডফাদার হানসি রঞ্জিত সেন ওনাকে ডেডিকেট করতে চাই, এইটাই। ফ্রেমে ঢুকলে কি করে হবে? ও তুমি আছো, আচ্ছা তুমি আসেন, বলে 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 সকলের ভালোবাসা, সকলের আশীর্বাদ, বেস্ট উইশেস নিয়ে এগিয়ে যাবো। আজ এতগুলো সেক্টরে কাজ করছে বিবিএন গ্রুপ, এগিয়ে চলুক বিবিএন গ্রুপ, ভালো থাকুক বিবিএন গ্রুপ। Once again, thank you so much, Viman sir, for all your initiative, all your hard work. Thanks so much প্রত্যেককে, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, এতটা দূর এগিয়ে আসা এবং এই জায়গাটায় এতটা ভালোভাবে কোঅপারেট করে এত সুন্দর একটা প্রতিষ্ঠানের মাধ্যমে চলে যাওয়া সামনের দিকে। So like একটা জোরে আন্তরিক হবে once again। সো বেসিক্যালি অ্যাওয়ার্ড যখন পেয়ে গেছি বলি, আমাদের হচ্ছে একটা ব্লগিং চ্যানেল আছে ক্রাউড কানেক্ট নামে। লাস্ট 8 মাস আগে আমরা শুরু করি। সো এখন আমাদের অ্যাক্টিভ 80,000 ফলোয়ার্স আছে, মান্থলি 2 মিলিয়ন প্লাস ভিউ আছে, ইউটিউব না ফেসবুকে? ফেসবুক, ইনস্টাগ্রাম, আর তাছাড়া আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি। তো আমাদের পেজটা যেমন হ্যান্ডেল করছি, সেরকম আরো 20 থেকে 21টা পেজ আছে যেগুলো আমরা হ্যান্ডেল করি। এই জন্যই অ্যাওয়ার্ডটা পেলাম যে খুব তাড়াতাড়ি আমরা এতটা গ্রো করেছি। আমার নাম শুভ, ওর নাম সুমন। थैंक यू सो मच। जी, मेरा नाम आनंद है, एन आनंद, और मैं भंडारी ऑटोमोबाइल्स को रिप्रेजेंट कर रहा हूँ यहाँ पे। बीबीएन ग्रुप हमें इनवाइट करने के लिए और नॉमिनेट करने के लिए मैं हमेशा इसके लिए शुक्रगुजार रहूंगा। सर्विस एंड टेक्निकल कंट्रीब्यूशन अवार्ड जन लेके नेबो विष्णु महाता के। लॉन्ग सर्विस एंड टेक्निकल कंट्रीब्यूशन अवार्ड गोes to विष्णु महाता। তারপরে এমার্জিং টেলিকলার এক্সিলেন্ট অ্যাওয়ার্ড গোস টু অনামিকা গুচ্ছাই। অনামিকাকে ডেকে নেব এমার্জিং টেলিকলার এন্ড এক্সিলেন্স টেলিকলার এক্সিলেন্স অ্যাওয়ার্ডের জন্য অনামিকা গুচ্ছাই। আমি শ্রাবণী দাস মল্লিক। তো আমার ছোট্ট একটা ইনস্টিটিউট আছে যার নাম আমি আমার নিজের নামে রেখেছি, শ্রাবণী স্মিথ স্টুডিও একাডেমি। তো সেখানে আমি মানে কিছু কিছু মেয়েরা আসে যারা নিজে ডেভেলপ হতে চায়, বা আমি নিজেকে যেরকম ভাবে ডেভেলপ করেছি তো সেইভাবে বাকি মেয়েদেরও যাতে আমি সাহায্য করতে পারি এই সাজগোজের মাধ্যমে। তো তারা সবাই আমার কাছে আসে শেখার জন্য, তো আমি তাদের শিখিয়ে থাকি। আর তারাও অনেকটাই আমার কাছ থেকে সাহায্য পেয়ে থাকে যে তারা মানে কতটা কি শিখতে পেরেছে, বা তারা কতটা আমি তাদেরকে কতটা দিতে পেরেছি। তো সেই জন্য ওরাও আমাকে খুবই ভালোবাসে, আর আমিও প্রত্যেকটা স্টুডেন্টকে খুবই ভালোবাসি। আর এখানে আমি যেটা এসেছি ইনভাইটিং এ, তো সেটা হচ্ছে বিবেকানন্দ স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে এখানে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল।